নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার। সবাইকে আমার রাধে রাধে। তো আমাদের আজকের গল্প হচ্ছে ভ্রাতৃবর্গ ও দ্রৌপদীকে পণকরণ ও যুধিষ্ঠিরের পরাজয়। তো শকুনি বলিল, চাহি ধর্মের নন্দন, সর্বস্ব হারিলে আর কি করিবে পণ। যুধিষ্ঠির বলে, মম অসংখ্য রতন, চারি সিন্ধু মধ্যে আছে মোর যত ধন। অযুত নিযুত কোটি খর্ব মহাখর্ব, পদ্ম শঙ্খ করি অন্ত আছে যত সর্ব। সকল করিনুপন এবার সারিতে, জিনিয়া লইলাম বলে গান্ধারের সুতে। বলছে শকুনি, বলছে যে যুধিষ্ঠির তুমি আর কি পণ করবে, এবার তুমি তো সব হেরে গেছো, আর তো তোমার কাছে কিছু নেই। তখন যুধিষ্ঠির বলল, আমার কাছে অসংখ্য রত্ন আছে মামা, চারি সিন্ধু মধ্যে আমার যত ধন আছে, অযুত নিযুত লক্ষ কোটি খর্ব মহাখর্ব, পদ্ম শঙ্খ অন্ত যা আছে, আদি অন্ত যা আছে, সব আমি এই শাড়িতে আমি এইবার এই দানে আমি পণ রাখছি। তো হেসে শকুনি বলছে যে তোমার এই সব আমি জয় করলাম, জিতে নিলাম আর কি। যুধিষ্ঠির বলেন, আছে পশুগণ, গাভী উষ্ট্র খর আর মেষ অগণন, সব করিলাম পণ এবার দুতেতে, জিনিলাম বলি বলে সুবলের সুতে। বলছে এরপরে তাহলে ওই দান্ত হয়ে গেল, এরপরে আমার যত পশু আছে, গাভী আছে, উট আছে, মহিষ আছে অগণন, সেইগুলোরে সবগুলোরে আমি রাখলাম পণে, এইবার দূতের পণে। তো সুবলের পুত্র শকুনি আবার হেসে বলছে, এগুলো ভাগ্নে আমি সব জিতে নিলাম। যুধিষ্ঠির বলিলেন, পণ করি আমি, আমার শাসিত আছে যত রাজ্য ভূমি, ব্রাহ্মণের ভূমিগৃহ ছাড়িয়া রতন, এবার দেবনে আমি করিলাম পণ। বলছে আমি আমার যতদূর আমি রাজ্য আছে, আমার যত রাজ্যের রাজা আমি, এলাকা জুড়ে ততটা ভূমি আমি এইবার পণ করছি। তো কিন্তু এর মধ্যে একটা কথা আছে, এর মধ্যে যেসব ব্রাহ্মণরা আছে তাদের জমি ছেড়ে বাকিটা আমি, তা সেই ব্রাহ্মণদের জমি ছেড়ে বাকিটা আমি যত, সব আমি এইবার চালেতে আমি এইবার পণ করছি। তো শকুনি বলিল, আমি জিনিনু সকল, আর কি আছে পণ করো মহাবল। বলছে এইসব তো আমি জিতে নিচ্ছি, এবার তুমি আর কি পণ আছে সেটা বলো। ধর্ম দেখিলেন ধন কিছু নাহি আর, কুমারগণের অঙ্গে যত অলংকার। এবার দেখে কি আর তো কিছু নেই আমার বাজি রাখার মতো, তাহলে ভাইদের গায়ে যে গয়নাগাটিগুলো ছিল সেগুলোকে রেখেছে। সকল করিয়া পণ জিনিল শকুনি, দেখিয়া চিন্তিত বড় ধর্ম নির্পমণি। এবার যা পণ করছে সবই হেরে যাচ্ছে, এটা দেখে যুধিষ্ঠির খুব চিন্তিত যে এখন কি হবে। শকুনি বলিল, কহ কি আর বিচার, বিচারি করেন পণ ধর্মের কুমার। শকুনি বলল, কি আর বিচার, কি করছো যুধিষ্ঠির, কি ভাবছো মনে মনে। ক্ষিতিমধ্যে সুবিখ্যাত নকুল সুধীর, কামদেব যিনি রূপ সুন্দর শরীর, সিংহগ্রীব পদ্মপত্র যুগল নয়ন, এবার সারিতে নকুলের করি পণ। তখন ভেবে যুধিষ্ঠির বলছে যে এবার কি পণ করব, খুব হয়ে গেছে, আর কিছু নেই পণ করার। তো তখন বলছে যে আমি আমার ভাই সুবিখ্যাত সবচেয়ে নকুল, তারে আমি, সে যেন কামদেবের মতো সুন্দর শরীর, তার রূপ দেখতে এত সুন্দর, তো পদ্ম ফুলের মতো তার চোখ দুখানি, আর তাই মানে ভীষণ সুন্দর দেখতে নকুলকে আমি রাখছি আমার এই সব জুয়ার পণে, আমি এবার নকুলকে রাখছি। কপটে শকুনি বলে শরদ্ধার, তব প্রিয় ভাই এই পাণ্ডুর কুমার, কেমনে ইহারে পণ করিবা দেবনে, এত বলি ফেলি পাশা লইলে কি জিনে। বলছে ও বাবা, তুমি বলছো যে তুমি নকুলরে তুমি করবে, বাজিতে রাখবে, নকুল তোমার এত বড় প্রিয় ভাই, তাকে তুমি ইয়েতে রাখবে, বাজিতে রাখবে বলে পাশা ফেলেছে আর জিতে গেছে।
ধর্ম বলে সহদেব ধর্মজ্ঞ পণ্ডিত, আমার পরম প্রিয় জগতে বিদিত। এবার সারিতে সহদেবে করি পণ, জিনিলাম বলি বলে গান্ধার নন্দন। তো সেটাও হেরে গেল। তখন বলছে তাহলে এবার কি করবে ধর্মরাজ? ধর্মরাজ বলছে আমার ধর্ম বলে সহদেব ধর্মজ্ঞ পণ্ডিত, বলছে সহদেব খুব ধর্মজ্ঞ পণ্ডিত একজন। তো আমার প্রিয় এ জগতে সবাই জানে সহদেব আমার কত প্রিয়। এবারের সারিতে আমি আমার ভাই সহদেবকে রাখলাম। তো বন্ধুরা, সময় শেষ হয়েছে, আমি আবার ফিরে আসছি এক্ষুনি। সবাইকে আমার রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে রাধে।